নমস্কার বন্ধুরা, করবীর নানা রকম চ্যানেল আমি করবী। এই দেখুন বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো যে একটি লেবু গাছকে কিভাবে যত্ন করে তাকে মাটিতে স্থাপন করতে হয় আর কিভাবে তার ফল ধারণ করার জন্য কী করতে হবে সেটুকু আমি আপনাদের জানাবো। দেখুন বন্ধুরা, এইটুকু লেবু গাছে 3 ফুট হাইট হবে। এটুকু লেবু গাছে কীরকম ফল এসছে দেখুন, প্রচুর ফল বন্ধুরা। এইটুকু নিয়ে এই কয়েকটা ব্রাঞ্চে প্রায় 17খানা মতো লেবু দিয়েছে। এটি হচ্ছে কাগজি লেবু গাছ। এরকম একটি গামলাতে আছে, প্লাস্টিক গামলাতে আছে। দেখুন বন্ধুরা, যখন একটি লেবু গাছকে মাটিতে স্থাপন করবেন তখন তার হাইট অনুযায়ী টব সিলেকশন করতে হবে, কীরকম টবে রাখলে তাকে ঠিক হবে। এটা হচ্ছে মেন ব্যাপার। একটি খুব বড় টবে দেওয়া যাবে না যদি ছোট গাছ হয়, আবার খুব ছোট টবেও দেওয়া যাবে না যদি একটু হাইট বড় হয়। 2.5 ফুট থেকে 3 ফুট হাইটের জন্য 10 ইঞ্চি টবই ঠিক আছে। তার থেকে একটু বড় হাইট হলে 12 ইঞ্চি টব। এবার মাটিটা কিভাবে তৈরি করবেন এটা আমি বলে দিই। যখন লেবু গাছটি আপনি মাটিতে স্থাপন করবেন গামলা বা টবের মধ্যে, তখন মাটিটা তৈরি করতে হবে শুদ্ধ গোবর সার আর মাটি দিয়ে, প্লেন মাটি আর গোবর সার দিয়ে এই মাটি তৈরি করে নিতে হবে। তৈরি করে নেওয়ার পর গামলায় হলে ছিদ্র করতে হবে, ছিদ্র করে তার মধ্যে খোলাঙ্কুচি দিতে হবে। আর টবেও তাই, ছিদ্র যদি করা থাকে তাহলে ভালো, না করা থাকলে এটা ছিদ্র করে নিতে হবে, যেন ড্রেনিং ব্যবস্থাটা ভালো হয়, জল পাসটা যেন ভালো হয়, জল যেন দাঁড়িয়ে না থাকে, এটা লক্ষ্য রাখতে হবে বন্ধুরা। এবার সেই ছিদ্রর মধ্যে খোলাঙ্কুচি দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ, মানে যেরকম টব হবে তার মতো করে ও তলার লেয়ারটা একটু বালি দিতে হবে, প্লেন লাল বালি দিতে হবে। তারপর ওই গোবর সার আর মাটি মেশানো যে সেটাকে দিতে হবে হাফ পর্যন্ত দিতে হবে বন্ধুরা। এইবার তারপর লেবু গাছটি স্থাপন করার পর আবার ফের মাটি দিয়ে এই রকম গোড়াটা দেখতে হবে কোথায় এর কলমটা বাঁধা আছে বা সেরকম বুঝে আপনাকে মাটিটা দিতে হবে, যেন ওটা ওপরে থাকে, কলম বাঁধার ব্যাপারটা যেন ওপরে থাকে, ওটা যেন মাটির তলায় ঢুকে না যায়। এই রকমভাবে মাটি দিয়ে এটাকে ভরাট করতে হবে। ভরাট করার পর প্রত্যেক দিন জল দিতে হবে, প্রত্যেক দিন পর্যাপ্ত পরিমাণ জল দিতে হবে। যেমন লক্ষ্য রাখতে হবে যেন মাটির ওপরে যেন জলটা দাঁড়িয়ে না থাকে, জলটা যেন বেরিয়ে চলে যায়। ড্রেনিং ব্যবস্থাটা ভালো হতে হবে। তারপর মাস 3-4 পর এটা যখন গাছটা লেগে গেল, যখন নতুন কচ ছাড়ছে, এরকম নতুন নতুন পাতা যখন দিচ্ছে, যখন বুঝতে পারবেন তখন যদি 10 ইঞ্চি টব হয় তাহলে হাফ চামচ সুপার ফসফেট, হাফ চামচ লাল পটাশ আর ডিমের খোসাকে শুকনো করে নিয়ে তাকে মিক্সিতে পাউডার করে নিয়ে সেটা 3-4 চামচ মিশিয়ে নিয়ে তারপরে গোড়া থেকে, লেবু গাছের গোড়া থেকে একটু দূরে একটু মাটিটা খুঁড়ে নিয়ে ওগুলোকে একটু ছড়িয়ে দিতে হবে চারিদিকে, একটু তারপর খুঁড়ে দিতে হবে বন্ধুরা। তারপর প্রত্যেক দিন জল দিতে হবে। এটা বছরে 2 বার করবেন। একটা হচ্ছে বর্ষার আগে, ঠিক 1 মাস থেকে 2 মাস আগে, আবার ঠিক শীত আসার 2 মাস আগে এই সারটা ব্যবহার করবেন। আর যারা মনে করবেন যে শিংকুচি হাড় গুঁড়ো ব্যবহার করবেন তারা ওটা দিতে পারেন ডিমের খোসার পরিবর্তে। আমি শিংকুচি হাড় গুঁড়ো ব্যবহার করি না বলে আমি ডিমের খোসাকে
জড়ো করে নিয়ে সেটাকে শুকিয়ে পাউডার করে নিয়ে এটাকে দিই। এটা ক্যালসিয়াম দরকার, লেবু গাছ খুব ক্যালসিয়াম দরকার হয়। যাই হোক বন্ধুরা, এরকম দিলে আপনি সুন্দর লেবু পাবেন গাছে, গাছ ভরে লেবু হয়ে থাকবে। বন্ধুরা দেখুন কত সুন্দর, এইটুকু গাছে কত লেবু দিয়েছে। এই দেখুন প্রত্যেকটা ডালে 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 দেখুন লেবু, কিন্তু বেশি ব্রাঞ্চ নেই, অথচ লেবু অনেক ছোট্ট গাছে, 3 ফুট হাইট হবে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।